অঙ্কে আমরা অনেক ফাংশন ব্যবহার করেছি। ধরা যাক একটা ফাংশন আছে এরকম, ফাংশন অফ x ইকুয়াল টু 2x প্লাস 3। তো এখন আমরা যদি এখানে x এর মান ধরা যাক x সমান 5 হয়, তাহলে ফাংশন অফ x সমান হবে 5 ইন্টু 2 10 প্লাস 13। যদি x সমান 3 হয়, তাহলে ফাংশন অফ x সমান হবে 3 ইন্টু 2 6 প্লাস 3 9। তো এভাবে আমরা ম্যাথমেটিক্সে ফাংশন ব্যবহার করি। এই এক্সটাকে বলা হয় প্যারামিটার। তো এখানে একটা প্যারামিটার আছে। যদি আমাদের দুইটা প্যারামিটার থাকে, ধরা যাক ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3y, তাহলে আমাদের x এর মান যদি 2 এবং y এর মান যদি 3 ধরি, ধরা যাক এভাবে দিলাম ফাংশন অফ 2 3, এটার মান হবে 2 ইন্টু 2 4 প্লাস 3 ইন্টু 3 9 13। ফাংশন অফ 1 1, এটা হবে 2 প্লাস 3 5। সুতরাং আমরা একটা বা একাধিক ফাংশনের প্যারামিটার দিয়ে একটা ফাংশন ডিফাইন করতে পারি। সি প্রোগ্রামিংয়ে একইভাবে আমরা ফাংশন ডিফাইন করতে পারি। তো ধরা যাক প্রথমে আমরা এই ফাংশনটাকে সি প্রোগ্রামিং ভাষায় যদি লিখতে চাই, তাহলে আমরা এই ফাংশনটা যেহেতু আমরা ধরে নিচ্ছি যে x একটা ইন্টিজার এবং এখানে এটাও ইন্টিজার হবে, সুতরাং আমরা রিটার্ন টাইপ হবে ইন্টিজার, এভাবে লিখবো ইন্টিজার, এবং এই ফাংশনের নাম দিলাম f, এবং এখানে ইন্টিজার x, এবং এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমরা রিটার্ন করব 2x প্লাস 3। ইন্টু x প্লাস 3। এখানে অঙ্কের ক্ষেত্রে যদিও এখানে 2x এভাবে লেখা যায়, কিন্তু সি প্রোগ্রামিংয়ে আসলে এখানে ইন্টু দিতে হবে। ইন্টু সাইনটা না দিলে একটা এরর হবে। সুতরাং যেখানে গুণ আছে সেটা গুণ দিয়ে নিতে হবে, যেখানে যোগ আছে সেটা যোগ দিয়ে নিতে হবে। তো এই ফাংশনটা অঙ্কের ফাংশনের সাথে এই অঙ্কের ফাংশনের ইকুইভ্যালেন্ট আমাদের এটা সি এর ফাংশন। আমরা যদি এই ফাংশনটাকে লিখতে চাই, এই ফাংশনটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি। ধরা যাক ফাংশনের টাইপ আমরা দিলাম ইন্টিজার, এবং এই ফাংশনের নাম দিলাম f2, এবং এর প্যারামিটার দুইটা, ইন্টু এক্স কমা দিয়ে ইন্টু ওয়াই, এবং এটা রিটার্ন করবে 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই। সুতরাং এই ফাংশনের ইকুইভ্যালেন্ট সি ফাংশন হচ্ছে আমাদের এইটুকু। এখানে প্যারামিটার আমাদের দুইটা প্যারামিটার, এখানে একটা এক্স একটা ওয়াই, এবং সি ল্যাঙ্গুয়েজে আসলে প্যারামিটারের নাম সহ এর টাইপটাও দিয়ে দিতে হবে। তো এই ফাংশনটাকে আমরা যদি কল করি এভাবে, ধরা যাক আমাদের এখানে মেইন ফাংশন আছে, ধরা যাক আমাদের এখানে একটা মেইন ফাংশন আছে, আমরা এখানে লিখলাম ইন্টিজার r ইকুয়াল টু f2, তারপর এখানে একটা দুইটা প্যারামিটার দিব, 5 7 এটা দিলাম, printf, আর তাহলে এটা যেটা করবে, প্রথমে এখানে আসে দেখবে যে আমাদের ফাংশন কল করা আছে, এখানে চলে যাবে, এবং এই x এর মান হবে 5, এটা হবে 5, y এর মান হবে 7, তাহলে 5 ইন্টু 2 10 প্লাস 3 ইন্টু 7 21
সুতরাং 10 + 21 31, এই ফাংশনটা 31 রিটার্ন করবে এবং রিটার্ন ভ্যালুটা এই সমান চিহ্নের বাম পাশে আর আছে, আর এর মধ্যে হবে, সুতরাং আর এর মান হবে 31 এবং এখানে আর প্রিন্ট করা হয়েছে মনিটরে 31 প্রিন্ট হবে। ফাংশনে আমরা দুই ধরনের প্যারামিটার ব্যবহার করি, এটা হচ্ছে বাই ভ্যালু আর এটা হচ্ছে বাই রেফারেন্স। বাই ভ্যালু প্যারামিটারগুলো ফাংশনের যে ভ্যালু নিয়ে ফাংশনের মধ্যে যাবে সেই ভ্যালুটা ফাংশনের মধ্যে চেঞ্জ হতে পারে, কিন্তু যেখান থেকে কল করা হয়েছে সেখানে চেঞ্জ হবে না। এবং বাই রেফারেন্স প্যারামিটার যে ফাংশন থেকে কল করা হয়েছে সেই ফাংশনের ভ্যারিয়েবলের মানও চেঞ্জ হয়ে যেতে পারে যদি সেটা ফাংশনের মধ্যে কল করা হয়। বাই ভ্যালু এবং বাই রেফারেন্স প্যারামিটার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী টিউটোরিয়ালে।